নমস্কার বন্ধুরা, সরাসরি চলে এলাম আমার রান্নাঘরে। আজ আমি ভেন্ডি চচ্চড়ি করে দেখাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে। তার জন্য ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে ভেন্ডিগুলো খুব ভালো, দেখুন এত সুন্দর। এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর কেটে নেব। এই দেখুন, ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কাটবো। এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, এভাবে কেটে নিচ্ছি। এই দেখুন, ভেন্ডিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে বসিয়ে দেব। দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে কেটে রাখা, এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ নুন দিয়ে ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। এভাবে সুন্দর লাল করে ভেজে নেবো। তারপর সর্ষে বাটাটা দেবো, সর্ষে আর পোস্ত বাটা। প্রায় অনেকখানি ভাজা হয়ে এসেছে, আর একটু হবে। এখানে আমি হলুদ, কালো সর্ষে আর একটু পোস্তদানা নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা, সর্ষের তেল অল্প আর একটু নুন দিয়ে এটাকে বেটে নেব। সর্ষে বেটে উঠিয়ে রাখলাম। ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্যে, আর একটু মিষ্টি দিচ্ছি। এতে মিষ্টি দিলে ভালো লাগে, যারা পছন্দ করেন না দেবেন না। এবার একটু মিলিয়ে দিচ্ছি, একটু সময় রেখে নামিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি গরমকালে খেতে ভালো। ভেন্ডির অনেক উপকারিতাও আছে বলে শুনেছি। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আমরাও ভালোবাসি ভেন্ডি খেতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।